চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এরপর যে খবরের দিকে চোখ রাখবো, আজ বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। ঠিক সেই মুহূর্তে কি প্রস্তুতি, কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কি চলছে ঠিক সেখানে জেনে নেব আমাদের দুই প্রতিনিধির কাছে। পূর্ব বর্ধমান জেলার গোদাল মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং তিনি 50 জন উপভোক্তার হাতে তুলে নেবেন বেশ কিছু সরকারি পরিষেবা। এই মুহূর্তে তিনি হেলিকপ্টারে নেমেছেন এবং তিনি ধামসা মাদলের ছন্দে এবং প্রতিটি মানুষের করতালির শব্দে তিনি আসছেন এবং সেই ছন্দ অতিক্রম করে তিনি এখন মঞ্চে উপস্থিত হচ্ছেন। এখন এখানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জনজোয়ারে ভেসে উঠেছে পূর্ব বর্ধমান জেলার গোদা মাঠ। আমরা ওনাকে সরাসরি আহ্বান জানাচ্ছি আমাদের মূল মঞ্চে। জনসভায় ঠিক কি মনে হচ্ছে, জনসমাবেশটা কেমন হতে চলেছে জেনে নেব আমাদের প্রতিনিধিদের কাছে। তারা সরাসরি পৌঁছে গেছে সেখানে। আমাদের শত্রু প্রশ্ন তো নেই, কাজে আছে, ঠিক আছে, তো নাম দিয়েছো কেন? আমাদের সাথে আছেন সুনীল কুমার মণ্ডল এমপি বর্ধমান, অসিত মাল এমপি বীরভূম, শ্যামাপ্রসন্ন লোহার সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ, আর বিশ্বনাথ বাউরি সভাধিপতি পশ্চিম বর্ধমান। এছাড়াও অফিসারদের মধ্যে আছে আমার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকা, আমাদের মধ্যে সুনীলদার গুপ্তা, সংঘমিত্রা, অন্তরা, ম্যাডাম লামা, সঞ্জয় বানসাল, অন্তরা, উলগানাথন, সুনীল কুমার চৌধুরী, পুনম পালন ডিএম পশ্চিম বর্ধমান, পূর্ণেন্দু মাঝি পূর্ব বর্ধমান, আমনদীপ আইপিএস এবং এসপি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের এসপি এবং পুলিশ কমিশনার, তাছাড়াও সুনীল চৌধুরী, সাহেব সিং, শ্যাম সিং সহ আমি সকলকেই দেখতে পাচ্ছি। থেকে হলদিয়া হবে আর একটা, ডানপুরি থেকে কল্যাণী হবে আর একটা, তাছাড়াও নর্থ বেঙ্গলে আরেকটা আমরা করে দিচ্ছি, যেটা মালদা, শিলিগুড়ি, দক্ষিণ পূর্ব জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারকে কানেক্ট করবে। অর্থাৎ ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি ছাড়া, এবং এই ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কাজ হবে। আমি একদিন খোঁজ নিচ্ছিলাম, অনেক প্রকল্প অনেক টাকা খরচা করে করা হচ্ছে। পূর্ব বর্ধমানে 17.25 কিলোমিটার দীর্ঘ রায়না দামিন্না ভায়া গোতাল রাস্তার জন্য, মজুতিকরণের জন্য 30 কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে। সারা রাস্তার জন্য বাংলায় আগে 1 লক্ষের উপর রাস্তা আমরা করেছি। পথশ্রী 1-এ আমি প্রায় 25,000 রাস্তা করেছিলাম। পথশ্রী 2 1.5 মাস আগে আরও 12,000 গ্রামীণ রাস্তাকরণ করবার জন্য অর্ডার দিয়েছি। আবার আজকে বলে যাই আরও 12,000 রাস্তা গ্রামগঞ্জের বুকে যেগুলো ভেঙে গেছে নতুন করে তৈরি হবে। সেটা হচ্ছে পথশ্রী 3। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিল, আমরা কিন্তু থামিনি, আমরা আমাদের টাকা দিয়ে করছি। মহকুমা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট কোভিড হসপিটাল 13 কোটি টাকা খরচা করা হচ্ছে। পূর্ব বর্ধমানে নতুন প্রশাসনিক ভবন 8 কোটি 2 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজে অক্সিজেন ম্যানিফোল্ড বিল্ডিং 1 কোটি 4 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আমি কন্যাশ্রীর গলা আর একবার শুনতে চাই, আছে, থাকবে, বড় হবেন, নিজের পায়ে দাঁড়াবেন, উচ্চ শিক্ষা করবেন, চিত্র যেন ভয়
টের পাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মী বিদ্যা, বিদ্যা বুদ্ধি সরস্বতী, ঘরের মায়েরা যে রাত এসে চুলো বলে আছেন তো মায়েরা, আমার মা লক্ষ্মীরা আছেন, আম্মারা আছেন, মাদাররা আছেন, ঐক্যশ্রী আছেন, শিক্ষাশ্রী আছেন, মেধাশ্রী আছেন, আমার কৃষক বন্ধুরা আছেন। আমি কৃষক বন্ধুদের হাত দেখতে পাচ্ছি না, দূরে দূরে আছেন, কারণ ছাত্রছাত্রীরা সামনে আছে। যখন আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় চলে যাবেন, অর্থাৎ সারা জীবন আপনাদের এই টাকাটা পাবেন। কেউ আপনাদের ওখান থেকে কেউ বাধা দিতে পারবে না, নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। তপশিলি আদিবাসীরা আমরা নিয়ম করে দিয়েছি, 60 বছর আগেকার কাগজ দেখার প্রয়োজন নেই। বংশে একজন কেউ থাকলে তার নামটা নিয়ে আসুন, তার সার্টিফিকেটটা নিয়ে আসুন। একজনেরটা থাকলে অন্যরা পেয়ে যাবেন, আপনাদের ঘুরতে হবে না, আপনাদের চিন্তা করতে হবে না। এটা মাথায় রাখবেন। যারা তপশিলি আদিবাসী হস্টেলে আছেন, আশ্রমিক হস্টেলে, তারা খাওয়ার জন্য আগে পেতে 1000 টাকা করে, ওটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। এটা আপনাদের জানবার জন্য আমি শুধু বলে গেলাম। নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায়, তাদের সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে। তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারিতেও চাকরি পাবে। আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে, প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন, যাতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরির সুযোগ পায়। আমরা চাই তাদের চাকরি রেডি আছে, কিন্তু চাকরিটা করতে। এছাড়াও বিভিন্ন দপ্তরে প্রচুর লোক নেওয়া হচ্ছে, আপনারা নজরে রাখবেন। আপনারা সাধু কোথায়? আপনারা তো বিধু, আপনারা সাধু না, শুধু মানুষকে বিদ্যে জানেন। আজকে কি বলছে, আমি 6 মাসের জন্য চাল দেবো। কি করবে না, একটা করে ব্যাগ করবে, তাতে ওনাদের ছবি লাগাবে আর ওনাদের লোগো লাগাবে পার্টির, আর আপনি ওই প্লাস্টিকের ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দেবেন। আমরা বলেছি তোমার টাকা চাই না, কিন্তু মনে রেখো তোমার ছবিও লাগাতে দেবো না আর তোমার লোগো লাগাতে দেবো না। এটা কি হচ্ছে? কোন জমিদারি? কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা, সিপিএম কংগ্রেস বিজেপি রাম বাম সব। তাই ইয়াং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে। তা না হলে প্রায় 60-70 হাজার ছেলে মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতে মনে রাখবে। আজ 24শে জানুয়ারি দলীয় বৈঠকের পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক ছিল। সেই বৈঠক এখন শেষ হলো। তিনি এই সভায় বহু প্রকল্পের উদ্বোধন করলেন এবং বহু প্রকল্পের অবসান ঘটালেন এবং 50 জন উপভোক্তাদের তিনি সরকারি পরিষেবার আয়ত্তে যোগদান করলেন এবং তাদের প্রাপ্য সরকারি পরিষেবাগুলো তাদের হাতে তুলে ধরলেন। শুধু তাই নয়, তিনি বহু স্কুল, কলেজ, লাইব্রেরি প্রতিষ্ঠার কথা বললেন। আর WBCS যারা পড়তে চায় তাদের জন্য একটা ইনস্টিটিউশন খোলার কথা বললেন এবং সেই দায়িত্ব দিলেন ডিএম স্যারদের। তিনি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে গেলেন, পূর্ব বর্ধমানকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তিনি বাংলাকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে গেলেন। তিনি বললেন যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছুতেই উনি প্রচুর পরিমাণে প্রয়োগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ অ্যাডমিনিস্ট্রেশনকে, বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিম জেলার মানুষকে। মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।